সিলেট বিভাগ পাথর পানি প্রবাসে গড়া এক নীরব রাজনৈতিক শক্তি। পাথরের খনি, নদীর স্রোত আর আধ্যাত্মিকতার আবেশ, এই তিনের মিশ্রণে গড়ে উঠেছে সিলেট বিভাগ। শাহজালাল ও শাহপরানের পুণ্যভূমিতে রাজনীতি কখনোই খুব উচ্চ স্বরে কথা বলে না, কিন্তু এখানকার প্রতিটি ভোটের ভেতরে লুকিয়ে থাকে গভীর হিসাব। 2026 নির্বাচনকে ঘিরে এই শান্ত জনপদেও এখন বদলের চাপা গুঞ্জন। সিলেট বিভাগে আধ্যাত্মিক জনপদে প্রবাসী নিয়ন্ত্রিত রাজনীতি। সিলেট বিভাগে রয়েছে 19টি সংসদীয় আসন। এই অঞ্চলের রাজনীতির মূল বৈশিষ্ট্য হলো প্রবাসীদের প্রভাব, ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ, চা বাগান ও হাওরের বিশাল ভোট ব্যাংক। 2026 সিলেটের লড়াই হবে মূলত ঐতিহ্য বনাম পরিবর্তন। বিএনপি প্রবাসী সংযোগ ও পুরনো প্রভাব ফিরে আনার চেষ্টা যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখা যায় যে বিএনপি সিলেটে দীর্ঘদিন ধরেই শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে আসছে। এবার তারা চাইছে পুরনো আধিপত্য আরো শক্তভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে। সিলেট 1 সদর রাজনীতির ভাষায় এটি একটি লাকি আসন। এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার আব্দুল মুক্তাদির। পারিবারিক ঐতিহ্য ও প্রবাসী নেটওয়ার্ক তার বড় শক্তি। সুনামগঞ্জ ও মৌলভীবাজার এসব এলাকায় অভিজ্ঞ নেতাদের উপরেই বিএনপির ভরসা। একই সাথে সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পুরো বিভাগে একটি ব্যালেন্সিং ফ্যাক্টর। যদি আমরা এটিকে বিশ্লেষণ করি, তবে বলা যায় যে বিএনপির বেশিরভাগ প্রার্থী প্রবাসী সমর্থিত, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং স্থানীয় সমাজে প্রভাবশালী। জামায়াতে ইসলামী আধ্যাত্মিক আবহের সংগঠনের শক্তি। যদি আমরা সিলেটের আলোকে এটি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে সিলেটের ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে জামায়াতের সংগঠন বরাবরই সুসংহত। 2026 তারা অনেক বেশি হিসেবি ও টার্গেটেড। সিলেট 5 ও 6, কানাইঘাট, জকিগঞ্জ এবং গোপালগঞ্জ, বিয়ানীবাজার এলাকায় জামায়াতের ভিত্তি শক্ত। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী বা মাওলানা হাবিবুর রহমান এই ধরনের আলেম প্রার্থীরা এখানে বড় ফ্যাক্টর। কৌশলের কথাই যদি ধরি, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি চা শ্রমিক ও হাওর এলাকার প্রান্তিক মানুষের অধিকারকে সামনে এনে ভোট বাড়ানোর চেষ্টা করছে জামায়াত। তাদের প্রচারণায় সবচেয়ে জোরালো শব্দ ইনসাফ, নৈতিকতা ও সুশাসন। এবারে সিলেটে এনসিপি ও নতুন শক্তি কি ভূমিকা রাখছে বা তাদের প্রভাব কতটুকু, সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সেটি দেখা যায় যে চা বাগান থেকে ক্যাম্পাসে এক নতুন বার্তা কিন্তু সবসময় পরিলক্ষিত হচ্ছে। জুলাই আন্দোলনের ঢেউ সিলেটেও এসে লেগেছে। বিশেষ করে তরুণ ও শিক্ষিত ভোটারদের মধ্যে নতুন রাজনীতির কৌতূহল স্পষ্ট। সিলেট 2, বিশ্বনাথ ও ওসমানীনগর প্রবাসী ও তরুণ ভোটারদের প্রভাবিত করতে এনসিপির তরুণ মুখ আবু বকর মজুমদার আলোচনায়। চা বাগান ও হাওর এলাকায় চা শ্রমিকদের ন্যায্য মজুরি, হাওরের ফসল রক্ষা ও জলবায়ু ঝুঁকি, এই বিষয়গুলো এনসিপির প্রচারণার মূল থিম। অর্থের জোর কম হলেও তাদের মূল পুঁজি পরিবর্তনের ভাষা ও তরুণদের আশা। কিছু আসন ও কিছু অদৃশ্য সমীকরণ যদি আমরা মিলাতে যাই, তবে দেখা যাচ্ছে যে সিলেট 1 লাকি আসন, যেটাকে আমরা বলে থাকি, রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী এই আসনের ফল জাতীয় রাজনীতিতে ইঙ্গিত বহন করে। লন্ডন কানেকশন, যুক্তরাজ্য প্রবাসী সিলেটেদের ফান্ডিং ও মতামত অনেক সময় মাঠের হিসাব বদলে দেয়। চা শ্রমিক ভোট ব্যাংক, মৌলভীবাজার ও হবিগঞ্জে প্রায় 1.5 লাখ চা শ্রমিক ভোট, যা যে কোনো নির্বাচনের ফল উল্টে দিতে পারে। তাহলে পাল্লা কোন দিকে যাচ্ছে? বিএনপি, ঐতিহ্য, প্রবাসী সমর্থন ও পরিচিত মুখ। যদি জামায়াতের কথা ধরি, সংগঠন ও আদর্শিক ভোট ব্যাংক। যদি এনসিপি কে দেখা যায়, তাহলে সেখানে দেখা যাচ্ছে তরুণ ও বিকল্প রাজনীতির আকাঙ্ক্ষা। পরিশেষে আমরা বলতে পারি, সিলেটের রাজনীতি বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে চলে গভীর হিসাব নিকেশ। 2026 সালে সিলেট কি শুধুই ঐতিহ্য বাঁচাবে, নাকি প্রবাসী অর্থনীতি, তরুণ ভোট আর সামাজিক ন্যায় প্রশ্নে নতুন কোনো মোড় নেবে? সেই উত্তর দেবে সুরমা কুশিয়ারার পারে নীরব কিন্তু সচেতন ভোটাররা।